Are you a beginner or weak in English? Do you want to learn or want to improve your English? Do you want to be a good speaker in English? Then this channel is suitable for you. Hello everyone, welcome back to another lesson. So dear students, hope all of you are very well by the grace of Almighty. I am too. And today's schedule is an attractive class on preposition. So no more late, let's go to our main lesson. Preposition অর্থ হচ্ছে সংযোজক অব্যয়। সংযোজক মানে যেটা সংযোগ করে, যেটা কানেক্ট করে। আমরা আগে এটা নিয়ে একটু কথা বলি। প্রিপজিশন, এখানে ওয়ার্ড হচ্ছে স্যার দুইটা, একটা হচ্ছে প্রি আর একটা হচ্ছে পজিশন, ঠিক আছে? দুইটাই মিলে হচ্ছে প্রিপজিশন। প্রি অর্থ হচ্ছে আগে অথবা পূর্বে, হ্যাঁ। তারপরে পজিশন মানে হচ্ছে অবস্থান। সুতরাং প্রিপজিশনের অর্থ হচ্ছে আগে অথবা পূর্বে অবস্থান। আমরা এখানে আর বেশিক্ষণ কথা বাড়াচ্ছি না, আমরা আজকে খুব সুন্দর একটা ভিডিও আছে, আমরা চলো সেখানে চলে যাই। আমাদের আজকের আলোচনার বিষয় হচ্ছে প্রিপজিশন। আজকে আমরা প্রিপজিশনের সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং কমন কিছু ব্যবহার নিয়ে কথা বলবো। তার আগে আমাদের জানতে হবে প্রিপজিশন জিনিসটা কি। যে সকল শব্দ নাউন বা প্রনাউনের পূর্বে বসে সাবজেক্ট, অবজেক্ট এবং ভার্বের মধ্যে সম্পর্ক স্থাপন করে তাদেরকে প্রিপজিশন বলা হচ্ছে। প্রিপজিশনকে 6 ভাগে ভাগ করা যেতে পারে, যেমন সিম্পল প্রিপজিশন, ডাবল প্রিপজিশন, কম্পাউন্ড প্রিপজিশন, ফ্রেজ প্রিপজিশন, পার্টিসিপল প্রিপজিশন এন্ড লাস্ট ডিসগাস্ট প্রিপজিশন। ঠিক আছে, আমরা এত বিস্তারিত আলোচনা না করে সংক্ষেপে এবং সহজে প্রিপজিশনের কিছু গুরুত্বপূর্ণ ব্যবহার নিয়ে কথা বলবো। টু, কোনো দিকে গতি বোঝালে বা নির্দিষ্ট কোনো স্থান বা বিন্দুতে গন্তব্য বোঝাতে আমরা টু ব্যবহার করব। যেমন হি ইজ গোয়িং টু দ্য মার্কেট, তিনি বাজারে যাচ্ছেন। সাকিব ওয়েন্ট টু স্কুল, সাকিব স্কুলে গিয়েছিল। ফ্রম, আমরা সকলেই জানি এর বাংলা মিনিং হচ্ছে হতে বা থেকে। টু এর ঠিক বিপরীত বোঝাতে আমরা ফ্রম ইউজ করব। যেমন হি ইজ রিটার্নিং হোম ফ্রম দ্য মার্কেট, তিনি বাজার থেকে বাড়ি ফিরছেন। আমরা এর আগের বাক্যে দেখেছি তিনি বাজারের দিকে যাচ্ছিলেন, অর্থাৎ তার গতি ছিল বাজারের দিকে। এখন তিনি উল্টো দিকে ফিরে আসছেন, অর্থাৎ তার বাড়ির দিকে ফিরে আসছেন। দ্যাট মিনস উই হ্যাভ টু ইউজ দ্য ওয়ার্ড ফ্রম, আমাদের ফ্রমটা ব্যবহার করতে হবে। ইন, কোনো কিছুর ভিতরে ব্যক্তি, বস্তু বা প্রাণের স্থিতি বোঝাতে, অর্থাৎ ভেতরে আছে বোঝাতে আমরা ইন ব্যবহার করব। যেমন দ্য স্টুডেন্টস আর ইন দ্য ক্লাসরুম, শিক্ষার্থীরা শ্রেণীকক্ষে আছে। শিক্ষার্থীরা কোথায় আছে? শ্রেণীকক্ষের মধ্যে আছে। ইনটু, ভেতরের দিকে গতি নিয়ে বোঝালে, অর্থাৎ বাইরে থেকে কোনো ব্যক্তি বা বস্তু ভেতরের দিকে গতি নিয়ে যাওয়া বোঝালে আমরা ইনটু ব্যবহার করব। যেমন দ্য টিচার ইজ গোয়িং ইনটু দ্য ক্লাসরুম, শিক্ষক ক্লাসরুমে যাচ্ছে, অর্থাৎ শিক্ষক বাইরে থেকে ক্লাসরুমের দিকে যাচ্ছে, তার গতিটা ক্লাসরুমের দিকে বোঝাচ্ছে এখানে। আউট অফ, ইনটু এর ঠিক বিপরীত বোঝালে আমরা সেখানে আউট অফ ব্যবহার করব। ইনটু এর ব্যবহারে আমরা দেখেছি বাহির থেকে ভেতরের দিকে গতি বোঝাবে, কিন্তু আউট অফের ক্ষেত্রে ভেতর থেকে বাহিরের দিকে গতি বোঝাবে। যেমন দ্য টিচার ইজ গোয়িং আউট অফ দ্য ক্লাসরুম, শিক্ষক শ্রেণীকক্ষ থেকে বেরিয়ে যাচ্ছেন। অন, ওভার, অ্যাবাভ, আমরা সকলেই জানি এই তিনটির অর্থ একটাই, উপরে। উপরে থাকা বোঝাতে অন, ওভার অথবা অ্যাবাভ ব্যবহার করা হয়, কিন্তু অর্থ একটা হলেও এদের রয়েছে ভিন্ন ভিন্ন ব্যবহার। লাগালাগি অবস্থায় উপরে বোঝাতে, অর্থাৎ একটার সাথে একটা লেগে আছে, এরকম বোঝাতে অন ব্যবহার করা হয়। যেমন দ্য বুক ইজ ইন দ্য টেবল, বইটি টেবিলের উপরে। এখানে দেখো বইটা কিন্তু টেবিলের সাথে লেগে আছে, এজন্য অন ব্যবহার করতে হবে। কোনো কিছুর উপরে বোঝাতে গিয়ে মাঝখানে যদি জায়গা খালি থাকে, অর্থাৎ লাগালাগি অবস্থায় উপরে না থাকে, তখন আমরা ওভার ব্যবহার করব। যেমন মাথার উপরে হেলিকপ্টার। এছাড়াও কোনো বিষয়ের উপর ইঙ্গিত আরোপ করতে ওভার ব্যবহার করা হয়। যেমন ডোন্ট টক ওভার দিস ইস্যু, এই বিষয়ের উপরে আর কথা বলো না। এছাড়া আরও বলা যায় দ্য প্লেন ফ্লি ওভার দ্য টাওয়ার, বিমানটি টাওয়ারের উপর দিয়ে উড়ে গেল। এখানে মাঝখানে কিন্তু জায়গা খালি আছে, তোমরা দেখো টাওয়ারের উপর দিয়ে উড়ে গেছে। অ্যাবাব, এটাও উপরে বোঝাতে ব্যবহৃত হয়। এটাতেও মাঝখানে জায়গা খালি থাকবে বটে, কিন্তু উপরে যে জিনিসটা থাকবে সেটি নড়াচড়া করবে না, অর্থাৎ এটি স্থির অবস্থায় থাকবে। যেমন আকাশ আমাদের উপরে, দ্য স্কাই ইজ অ্যাবাভ আস, দ্য ল্যাম্প ইজ শাইনিং অ্যাবাভ দ্য হেড, মাথার উপরে বাতিটি জ্বলছে। এখানে দেখো আকাশ বলো আর বাতি বলো দুটোই কিন্তু আমাদের মাথার উপরে স্থির অবস্থায় আছে, এজন্য অ্যাবাভ ব্যবহার করতে হবে। আন্ডার অ্যান্ড বিলো, আমরা সকলেই জানি এই দুটোর অর্থ একটাই, নিচে। নিচে বোঝাতে আন্ডার অথবা বিলো ব্যবহৃত হয়, কিন্তু অর্থ একটা হলেও এদের রয়েছে ভিন্ন ভিন্ন ব্যবহার। একদম সহজে বলে দিচ্ছি, অবিচ্ছিন্ন অবস্থায় যদি নিচে বোঝায় তখন আন্ডার, এবং বিচ্ছিন্ন অবস্থায় যদি নিচে বোঝায় তখন বিলো ব্যবহৃত হয়। ঠিক আছে, যেমন শি কেপ্ট দ্য বাস্কেট আন্ডার দ্য টেবল, সে ঝুড়িটি টেবিলের নিচে রাখলো। প্রিয় বন্ধুরা, একটু আগে তোমাদেরকে বলেছি বিচ্ছিন্ন অবস্থায় নিচে বোঝাতে বিলো ব্যবহৃত হয়। যেমন দেয়ার ইজ এ ব্যাগ বিলো দ্য বক্স, বাক্সটির নিচে একটি ব্যাগ আছে, এবং দ্য বক্স ইজ অন দ্য টেবল। Actually, this is not enough class for preposition. Besides this explanation, if you face any kinds of trouble, please let me know.
and you have to know. Wishing your sound mindset and intellectual power. Thank you very much.